রবসন রবিনহো কি বাংলাদেশের হয়ে খেলবে? হঠাৎ করে রবসন রবিনহোকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশের ফুটবল কমিউনিটিতে। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের এই ম্যাচে গোল মিস করা বা গোল না করতে পারার আক্ষেপটাই এর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে একটা। এখন কথা হইলো, রবসন রবিনহো কি বাংলাদেশের হয়ে খেলতে পারবে? এই ব্যাপারে ফিফার আইন কি বলে? গত 11 তারিখ থেকে চারদিকে নিউজ ফিডে দেখা যাচ্ছিল রবসন রবিনহোকে বাংলাদেশের হয়ে খেলার জন্য বাফুফে একটা প্রস্তাব দিছে। এইটার কি আসলেই কোনো সত্যতা ছিল বা আছে? সো প্রথমে যদি আমরা বাফুফের কাছে আসি, সো বাফুফে থেকে অফিসিয়ালি রবসন রবিনহোকে কোনো রকম প্রস্তাবই দেওয়া হয় না খেলার জন্য, যেটা আবার নিশ্চিত করছে রবসন রবিনহো নিজেই তার ইনস্টা স্টোরিতে। এখন বাফুফের মিডিয়া ম্যানেজার এটা স্বীকার করছে যে রবসনকে কোনো রকম প্রস্তাব দেওয়া হয় নাই, বাট তারা আগ্রহী রবসন রবিনহোকে প্রস্তাব দেওয়ার জন্য। চলুন দেখে আসি বাফুফের ম্যানেজার এই ব্যাপারে কি বলছে। পুরোটি ফেক নিউজ, ওটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম আলাপই হয় নাই অ্যাট এনি লেভেল। তো এটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। আমি জানি না এই ধরনের নিউজ যারা প্রচার করে তারা এইভাবে প্রচার করে কী পায় আমি জানি না, আই ডো নট নো, বাট আমি আপনাদের আপনাকে ইনশিওর করতে পারি। আর একটা বড় কথা হলো, রবসনের কি বাংলাদেশের হয়ে খেলার কোনো ইচ্ছা আছে? উত্তর হইলো হ্যাঁ, 100% ইচ্ছা আছে। গত 2 বছর আগে একটা ইন্টারভিউতে সে নিজেই প্রকাশ করছিল যে তার বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে। যেহেতু রবসন রবিনেরও বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে, অপরদিকে বাফুফেরও তার প্রতি ইন্টারেস্ট আছে। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে ফিফার আইন এই ব্যাপারে কি বলে। রুলস নাম্বার 1 হচ্ছে খেলোয়াড়কে ওই দেশেই জন্মগ্রহণ করতে হবে। রুলস নাম্বার 2 হচ্ছে নাগরিকত্ব, খেলোয়াড়ের সেই দেশের নাগরিকত্ব থাকতে হবে। রুলস নাম্বার 3 হচ্ছে বংশগতি, অর্থাৎ খেলোয়াড়ের বাবা মা দাদা দাদি নানা নানির মধ্যে কেউ ওই দেশের নাগরিক হইতে হবে। 4 নাম্বার হচ্ছে বসবাস, খেলোয়াড়কে 18 বছর বয়সের পর থেকে ওই দেশে টানা 5 বছর বসবাস করতে হবে। 5 নম্বর হচ্ছে অন্য দলের প্রতিনিধিত্ব, খেলোয়াড় যদি অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করে থাকে তাহলে সেই দেশ থেকে ছাড়পত্র বা ফিফার ছাড়পত্র লাগবে। আর ফিফা বিশ্বকাপ বা বিশ্বকাপের বাছাই পর্ব খেলে থাকলে অন্য দলের হইয়া, তাহলে সে আর কোনোদিনও অন্য দেশের হইয়া খেলতে পারবে না। আমাদের রবসনের সাথে কোন ক্রাইটেরিয়াটা ম্যাচ করে? রবসন যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, নাগরিকত্ব সেই দেশে পায় নাই, বংশর কেউ বাংলাদেশে বসবাস করে না, অ্যান্ড অন্য দলের প্রতিনিধিত্বও সে করে নাই, সেক্ষেত্রে রবসনের একমাত্র ওয়ে হচ্ছে সে 18 বছর বয়সের পরে বাংলাদেশে 5 বছর বসবাস করছে। সেইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। অ্যান্ড এই সূত্র ধরেই, অর্থাৎ 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে খেলছে, এই সূত্র ধরেই সে বাংলাদেশে খেলার চান্স থাকবে বা হবে। এখন বাকিটা আমরা সময়ের হাতে ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। এখন আপনার কি মনে হয়, রবসন যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে কি বাংলাদেশের গোল মিসের বা গোল করার যে অক্ষমতাটা রয়েছে সেটা কি সক্ষমতায় পরিণত হবে? কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। অ্যান্ড হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।